এখানে মহিলার এগেইনস্টে কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই। সুরক্ষা আনুন, সম্মান আনুন। আপনার পুলিশকে বলুন এফআইআর গুলো নিতে, আপনার পুলিশকে বলুন রেপিস্টদের প্রোটেক্ট না করে স্ট্রং চার্জশিট বানাতে। নাকামি করে অপরাজিতা বিলটাকে নিয়ে নাচানাচি করবেন না। ভারতীয় ন্যায় সংহিতা আছে, সেটা দিয়ে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করুন। শুধু কনফিউজ করার চেষ্টা করবেন না মানুষকে। সুতরাং সেটা করুন, আমরা তারপরে রাজি হব। কিন্তু এই মুহূর্তে মহিলারা বারে বা নাইট ক্লাবে গিয়ে কাজ করার মতো পরিস্থিতিতে নেই। আমাদের ব্যানার্জি পরিবারের মধ্যে একটা তুমুল ঝামেলা লেগেছে, এটা তো আমরা জানি, আমরা সবাই শুনেছি, জানছি। এবং এই ঝামেলাটা হচ্ছে ক্ষমতা দখলের ঝামেলা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কেন ইন্টারেস্টেড হব বলুন তো? কে মমতা ব্যানার্জির পোস্টার ফেলছে, কে অভিষেক ব্যানার্জির ফেলছে, কে কার করছে, কে কাকে মারছে ধরছে, তৃণমূলের গোষ্ঠীকন্দলের মধ্যে আমরা কেন পড়বো? আমাদের হাতে অনেক কাজ আছে। বাংলার মানুষের জন্য উন্নয়ন আনা, আগের প্ল্যানিং ঠিক করা, কিভাবে রাজ্যটাকে ঠিক পথে নিয়ে আসতে হবে। 26-এ তো আমাদেরই সরকার আসছে। সুতরাং উন্নয়ন কিভাবে হবে, বাংলার মানুষকে কিভাবে আমরা সরকারকে নিয়ে আসবো, সেগুলো নিয়ে আমরা কাজ করব। উই আর লিস্ট ইন্টারেস্টেড কি হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, আমরা একেবারেই ইন্টারেস্টেড নয় এগুলো শুনতে। মুখ্যমন্ত্রী আমারও, তিনি গেছেন, যদিও বা তিনি মিথ্যে কথা বলে গেছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে যাচ্ছেন এটা বলে গেছেন, কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে যাননি। অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি ছোট্ট কলেজ, কেলগস কলেজ, সেখানে বক্তৃতা দিতে গেছেন। দুটোর মধ্যে তফাৎ আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি আপনাকে ডেকেছেন বক্তৃতা দিতে, আর এই আশেপাশে এনটিপিসি কোনো একটা কলেজ আপনাকে ডেকেছে, দুটোর মধ্যে ফারাক আছে। বা যাই হোক, উনি গেছেন, আমরা চাই উনি ভালোভাবে কথা বলে আসুন। এই সুনিতা চাওলা, রাকেশ রোশন, 1,500 কেজির বাচ্চা, বিষ্ণু মাতা, এই ধরনের বোকা বোকা হাস্যকর কথা বলবেন না। এখানে আমাদের লজ্জা হয়, কারণ আপনি আমাদের মুখ্যমন্ত্রী, এবং যখন যাচ্ছেন তখন ভারতবর্ষকেও ভালোভাবে দেখিয়ে আসবেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই কথাও বলতে ভুলবেন না। এবং আমি বাকিদের যারা সেখানে থাকবেন, সুনিতা চাওলাও নিশ্চয়ই থাকবেন সেখানে, আমি তাকেও বলবো যে ভুলেও যেন আমাদের মুখ্যমন্ত্রীর যে পিএইচডি ডিগ্রি কোন ইউনিভার্সিটিতে থেকে উনি পেয়েছেন সে বিষয়ে কিন্তু প্রশ্নটা করবেন না। উনি পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয়। আজকে আমরা দেখতে পেয়েছি যে আবগারি দপ্তরের বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিভিন্ন বারে, নাইট ক্লাবে মেয়েদের কর্মসংস্থানের কথা বলছে। ভালো, কর্মসংস্থানের জন্য আমরা প্রতিবাদ করছি না, কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গে, তো আবগারি দপ্তরে বা বারে আমরা কর্মসংস্থান রাখতে বলছি, সেখানে কি মেয়েরা সুরক্ষিত? আজকে পুলিশ স্টেশনে মহিলারা ধর্ষণ হচ্ছে। আমরা সন্দেশখালীতে দেখেছি শেখ শাহজাহান পার্টি অফিসে রেখে পিঠে বানাতো। আজকে আরজি করের মতো ভয়ঙ্কর ঘটনা আমরা ঘটে যেতে দেখেছি, এবং এরম আরজি কর প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গে ঘটে চলেছে। আমরা পার্ক স্ট্রিট থেকে, কামদুনি থেকে, আমরা হাঁসখালি থেকে, প্রত্যেক জায়গায় আমরা প্রত্যেক দিন মহিলাদের এই অসুরক্ষা দেখতে পাই। শুধু ধর্ষণ নয়, খুন করে তার বডি লোপাট করে দেওয়া হয়। তো এর প্রতিবাদে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে বার গার্লস হিসাবে বা যেভাবে মেয়েদের নাইট ক্লাবে যেভাবে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, কর্মসংস্থান করা হোক, আগে সুরক্ষা দেওয়া হোক মেয়েদের। আমরা কালকেও দেখেছি, জগদ্দলে আগেও দেখেছি যে মেয়েরা রাস্তায় চলতে পারছে না, তাদের বিভিন্ন ভিডিও ফটোগ্রাফি করা হচ্ছে, তাদেরকে অশ্লীল অঙ্গভঙ্গি করা হচ্ছে। এতজনের মধ্যেও মেয়েরা সুরক্ষিত নয়। আজকে থানাতেও মেয়েরা সুরক্ষিত নয়। তাহলে আজকে আপনারা বলতে পারছেন সারা রাত এই মুখ্যমন্ত্রী বলেছেন যে রাত্রিবেলা কর্ম বন্ধ করে দেওয়া হোক, কারণ রাত্রিবেলা মেয়েদের সুরক্ষা দেওয়া যাবে না। অর্থাৎ মুখ্যমন্ত্রী জানেন যে এইখানে মেয়েরা সুরক্ষিত নয়, সেই জন্য রাতের কর্মসংস্থানে তিনি না করেছেন। তাহলে আজকে কিভাবে এই বারে বা নাইট ক্লাবে মেয়েদের কর্মসংস্থান করছেন? প্রশ্ন হচ্ছে, কর্মসংস্থান যদি করতেই হয় তাহলে তার পরিবেশ নির্মাণ করতে হবে, মেয়েদের সুরক্ষা দিতে হবে, মেয়েদের সম্মান ফিরিয়ে আনতে হবে, তবেই
তিনি এই আবগারি দপ্তরের বিভিন্ন জায়গায়, সে নাইট ক্লাবেই হোক, আজকে বিভিন্ন লিকারের দোকানেই হোক, শপে হোক, যেখানেই হোক, তারা কর্মসংস্থানের ব্যবস্থা করুক, আমাদের আপত্তি নেই। কিন্তু আপত্তি আমাদের সেই জায়গাতেই যেখানে নারী সুরক্ষা নেই এই পশ্চিমবঙ্গে। এবং আমি মনে করি মহিলাদের সব থেকে শত্রু এই মুখ্যমন্ত্রী, কারণ প্রত্যেকটা ধর্ষকদের ক্ষেত্রে তিনি ঢাল হয়ে দাঁড়ান, সমস্ত তথ্য প্রমাণ এই পুলিশদের দিয়ে লোপাট করান, এবং যারা সত্যিকারে ধর্ষিত হয় তারা জাস্টিস পাচ্ছে না। সেই জন্য আমরা এই জাস্টিসের জন্য, এই অন্যায়ের জন্য এবং মেয়েদের প্রত্যেক দিন তাদের মান সম্মান ভুল লুণ্ঠিত হওয়ার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি।